আগের ব্লগের এই জায়গাটা দেখে অনেকেই বুঝতে পারছিল যে আমি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি। বর্ষায় নর্থ বেঙ্গলের নাম শুনে অনেকেই আমাকে অনেক রকমভাবে কথা বলেছিল, যদিও তারা ঠিক বলেছিল। আধা রাস্তা বন্ধ, আধা রাস্তা জলে ভেসে গেছে। দেখুন তিস্তা নদীর জল কতটা বেড়ে গেছে, শুধু আমাকে ছোঁয়া বাকি রেখেছে। যাই হোক, এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই একটা অভূতপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে যখন আমি ওপরে উঠছিলাম, তখন আমার মা, বাবা আর দীপু সবাই মিলে আমাকে একটাই কথা বলেছিল, কোন জমের দুয়ারে আমি এই হোটেলটা ঠিক করেছি। যাই হোক, তখন তো কিছু বলতে পারছিলাম না, চুপ করে সব লাঞ্ছনা সহ্য করছিলাম, কারণ রাস্তা সত্যিই খুব খারাপ ছিল। ওই গ্রামের মধ্যে একটা ছোট্ট দোকানে যখন অসাধারণ কতগুলো ভেজ মোমো আমরা খেলাম, সেই ভেজ মোমোর টেস্টে কিন্তু সবাই আমাকে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করে দিল রাস্তার ব্যাপারে। আর এই মোমো খাইয়ে আমি অনেকেরই মন জয় করে নিয়েছিলাম, যে এরম একটা জায়গায় এত সুন্দর মোমো আর ছোট্ট কাঠের দোকান, এই রাস্তাঘাট, প্রাকৃতিক দুর্যোগ সবাই কিছুক্ষণের জন্য ভুলে গেল। আর পেঁয়াজ পাতার স্যুপটা তো বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এরপরে যখন ওই গ্রামের ভেতরে ঠিক গেলাম, আর অত ওপরে উঠে যখন এত সুন্দর একটা ভ্যালি দেখলো, সবাই তখন সমস্ত কুপকথা ছেড়ে উপকথায় ফিরে এলো, বলল বাহ, অভূতপূর্ব দৃশ্য। যাই হোক, এত সুন্দর কমপ্লিমেন্ট যখন পাচ্ছিলাম, ঠিক সেই সময় হঠাৎ করে মেঘ এসে আমার জন্য দুর্যোগ নিয়ে এলো।